গুড মর্নিং বন্ধুরা। সকালে উঠে দেখি মাম্মাম আলিশা ভাঙছে, দিয়ে একটু জল খেয়ে ব্যালকনিতে এসে একটু দাঁড়িয়েছিলাম। ভালো লাগে সকালবেলা উঠে এরকম ফ্রেশ আবহাওয়াটাকে। দিয়ে মায়ের কাছে গেলাম, পাশের ঘরে দেখছি মা বিড়ি বাজছে বসে বসে। ওইখান থেকে নিচে গেলাম, দেখলাম দিদা ফুল তুলছে কিনা, দেখলাম না। দিয়ে দিদার ঘরে গিয়ে দেখলাম ঘরেও নেই। দিয়ে আমি বুঝলাম যে হয়তো ঠাকুরের কাছে আছে। গিয়ে দেখি হ্যাঁ, ঠাকুরকে ফুল দিয়ে সাজাচ্ছে। খুব সুন্দর লাগে সকালবেলা ঠাকুরের কাছে আসলে। ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দিদার সাথে দুটো গল্প করে দিদা সকালবেলা ঠাকুরকে চা বিস্কিট অর্পণ করেছিল। দিয়ে ওখান থেকে এসে দেখি মাম্মাম উঠে গেছে। মাম্মামের সঙ্গে একটু খেলাধুলা করে দেখলাম আবহাওয়াটা মেঘলা হয়ে এসছে, ওয়েদারটা ঠান্ডা আবহাওয়া। দিয়ে মাম্মামকে দুটো মুড়ি খাইয়ে ওর সাথে খেলা করে বিছানাটা একটু পরিষ্কার করলাম। জানো তো, ছোটো বাচ্চা থাকলে ঘর পরিষ্কার রাখা যায় না। দিয়ে বায়না করছিল খাবে না, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দুটো খাওয়ালাম মুড়ি। দিয়ে ডিম কষা রান্না হবে, তার প্রিপারেশান নিচ্ছিলাম। ডিম সেদ্ধ, টমেটো, আলু, সঙ্গে লঙ্কাও দিয়েছিলাম। দিয়ে গরম জল ঢেলে দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তার ফাঁকে মুড়ি খেয়ে নিলাম। মেয়ে ঘুমিয়ে গেছিলো। দিয়ে চটপটে রান্না করতে চলে আসলাম। আদা রসুনটা ঘষে নিলাম। ডিম, টমেটো, লঙ্কাগুলো আলাদা করে রেখে দিলাম। ডিম ছুলে ভাজা বসিয়ে দিলাম। আলু ভাজলাম, ডিম ভাজলাম, টমেটোগুলো চটকে নিলাম। তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম। হলুদ নুন দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন, লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে কষে হালকা জল দিয়ে ফুটিয়ে ডিম আলু দিয়ে দিয়েছিলাম। দেখো রান্না হয়ে গেছে। দিয়ে মেয়ে উঠে গেছে, মেয়েকে চান করিয়ে সাজিয়ে দিলাম। দিয়ে একটু খাইয়ে দিলাম। দিয়ে হঠাৎ বিরিয়ানির প্রিপারেশান নিচ্ছিলাম। ভাই খুব বায়না করছিল খাবে বলে। বিরিয়ানি প্রায় বানাই, আজকে খুব ভালো হয়েছিল এগ বিরিয়ানি। আর মাম্মামকে আলু দিয়ে ভাত খাইয়ে দিলাম।